পাতাগুলো কত সুন্দর হয়েছে, এত ভালো হবে আমি চিন্তা করতে পারিনি। সেই বিশাল বড় বড়, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। এই যে পুঁই শাকের আমি কয়টা বড় পাতা পেরে নেব। বৃষ্টি হচ্ছে, যেহেতু আষাঢ় মাসে অনেক বৃষ্টি হচ্ছে বগুড়াতে, প্রত্যেক দিনই বৃষ্টি হয়। কিছু এই যে পুঁই শাকের পাতা আমি পেরে নিচ্ছি। আঁকা ডুকা কিছুই নেই, মানে শুধু পাতা পারে। আমি আজকে একটু খিচুড়ি রান্না করব, ওটার মধ্যে দিব। বড় পাতা দেখে মনে করলাম যে কয়টা পেরে নিই। বিশাল বড় বড় পাতা হয়েছে। এটা লাল পুঁই শাক গাছ আমার। এটা আমার বাসার সামনে, গেট পার হয়ে আসা লাগে। 2টা গেট পার হয়ে এসে আমার এই শাক পাড়া লাগে। এই যে বিশাল বড় বড় পাতা। আবার পুঁই শাকের পাতা কিন্তু বেশি দিন রেখে খাওয়া যায় না গাছে, সেগুলো আবার শক্ত হয়ে যায়, ভাজি করাও যায় না, কিছু রান্না করলে স্বাদ হয় না। ঠিকঠাক মতো তুলে রান্না করতে হয়, তাহলে সেটাতে স্বাদ পাওয়া যায়। যেহেতু হরমাল যুক্ত আমার এই গাছের পাতা, কোনো মেডিসিন দেয়া না, কিচ্ছু দেয়া না, অনেক ভালো মতো আমরা খাবো। এখানে রাখলাম। আর আমার কিছু বরবটি আমার এই মাচাতে হয়েছে, সেটা আমি পাইরে নেব। এই যে সেটা আমি পারবো। আর এই যে আপনাদের সাথে বলছি তো আমি যে আমি আমার বরবটিটা শেয়ার করবো সবার সঙ্গে, বিসমিল্লাহ। এই যে সুন্দরভাবে অনেক বিশাল বড় বড় বরবটি হয়েছে। হাজব্যান্ড খালি বলতেছে পারে নাও, রাস্তার ধারে কেউ হয়তো পেরে নিবে, তখন আর তুমি খেতে পারবে না, ওই জন্য করে পারতে আসছি। যে এই বরবটিগুলো দিয়ে আমি একটু রোল তৈরি করতে পারবো। চিকেনের মাংস দিয়ে রোল করব। বৃষ্টি সেই অন্ধকার হয়ে আসছিল। একটা গাছ থেকে যে আমি এত বরবটি পাবো, সেটা কিন্তু আমি একদম চিন্তা করিনি। একদিন 2 দিন আগে এই বরবটি গাছের আমি একটা ভিডিও দিছি, সেটাই আজকে আমি পাচ্ছি। বিশাল বড় বড়। একসাথে পারা যাচ্ছে না, এখানেও একটা গাছ থেকে যে এত বরবটি পাবো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কিন্তু বরবটি আমার পিঁপড়া ধরতেছে, নষ্ট হয়ে যাচ্ছে। আসলে কি কারণে আমি জানি না, নাকি ধরে তাও জানি না।